হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের দিনটা ভীষণই স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার ছোট্ট ছেলেটার শুভ জন্মদিন। তো দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল, এই মনে হলো সেদিন তাকে নিয়ে আসলাম, কিন্তু দেখো দেখতে দেখতে 3টে বছর সে পার করে ফেললো। তো সকাল সকাল দেখো স্নান পুজো টুজো সেরে একদম ছেলের মঙ্গল কামনায় সকালবেলা একদম পুজোও দিয়ে ফেলেছি। তো পুজো টুজো দিয়ে দেখো ছেলেকে ঘুম থেকে উঠিয়েও দিলাম। তো প্রিহান না এখনও মানে সেইভাবে মানে ও আগের বছরটা খুব একটা মানে বোঝেনি, কিন্তু এবছরটা একটু একটু ফিল করেছে। ও সকাল থেকেই খুব আনন্দে রয়েছে। ওর আজকে হ্যাপি বার্থডে, আবার হ্যাপি বার্থডে তো বলতে পারে না, হ্যাপি বার্থডে বলছে। তো দেখো সকাল সকাল তোমাদের দাদাভাইও একদম বাজার করে নিয়ে চলে এসছে। আর ওয়েদারটা এমনই ছিল, মানে পরপর না বৃষ্টি হয়েছিল। তো ভাবছিলাম কি জানে সেদিনকে বৃষ্টি হয় কি না, তো একটু ভয়তেই ছিলাম। তো এদিকে প্রিহানকে ফ্রেশ ট্রেশ করিয়ে এই যে প্রিহানকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। আর এখানে দেখো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, আর এই যে যা সবজি হয় আর কি টুকিটাকি, তো সব সবজি নিয়ে এসছে। প্রিহানকে একটু 5 রকমের ভাজা করে দেবো, সেই ভাজা টাজার জন্য একটু সবজি এনেছে। আর এখানে মাছ আর মাংস এই আনা হয়েছে। আর এদিকে দেখো সকালবেলায় প্রিহানকে একটা নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। এই গেঞ্জিগুলো জানো আমি অনলাইনের থেকে নিয়েছি, মিশোর থেকে, খুবই ভালো এসেছিলো গেঞ্জিগুলো, একদম পাতলা। যা গরম পড়েছে দেখো আশ্বিন মাসের মাঝামাঝি, তবুও কিন্তু এখনও গরম কমেনি। আর এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, দেখো ডিমের অমলেট করেছে আর সকালবেলা ভাত করেছি, এই দিয়েই খেতে দিয়েছি। আর এখানে পায়েসের জন্য সব জোগাড় করা হচ্ছে, পায়েসটা বসাবো। আগে সকাল সকাল পায়েসটা করে নেবো ওর জন্য। এবার না প্রিহানের জন্মদিনে কিছুই করব না, যেহেতু অনেকেই জানো যে আমাদের কাল অসুজে জানো তো কোনো শুভ জিনিস করতে নেই। এবার জন্মদিনটাও তো একটা শুভ জিনিস, আশীর্বাদ, কেক কাটিং, মোমবাতি ধরানো, এগুলো একটা শুভ জিনিসই হয়। তো সেই কারণে এই বছর আমরা এই কারণে করিনি, একদম ঘরোয়াভাবেই নিজেরা, যেহেতু ওর দোদন বাড়িও বাড়ির পাশেই, এই কারণে ওর দোদন দাদু এসেছিলো। আর আমরা মিলেই আর কি ও মানে কেক কাটিংটা করেছি, মানে কেক তো কাটেনিও, মানে খাওয়া দাওয়াটা আমরা করেছিলাম। তো ভেবেছিলাম এমনি পিস পিস করা কেক আনবো, কিন্তু দেখো ওর দোদন শুদ্ধ বাজারে গিয়ে ওই কেকটা পছন্দ করে নিয়ে এসছে, এই কারণে কেকটা ও কাটেনি, আমি কেটে ওকে পিস করে দিয়েছিলাম। আর এখানে দেখো মাছের পায়েস তো আমার হয়েও গেছে, দেখো এদিকে পায়েসও বসিয়েছি, আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা বসিয়েছি, চাটনি বসিয়েছি একদিকে, যেহেতু একটু রান্নার ঝামেলার জন্য চারিদিক দিয়ে একটু করেছি। আর এখানে প্রিহানকে স্নান করে আবার একটা নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর ওদিকে ওগুলো মোটামুটি করে তারপরে এসেছিলাম চিকেনটা ধুতে, যেহেতু আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা, দিদা শাশুড়ি ওরা চিকেন মাংস মানে মাংস ডিম এগুলো খায় না, সেহেতু চিকেনের যা কিছুই প্রিপারেশন হোক না কেন একদম সবার শেষে করি, ওরা এইসব ছোঁয়া টোয়াও পছন্দ করে না এই কারণে। আর এখানে দেখো পোলাও করছে, আমি জানো তো একবারে পোলাও বসাতে পারি না, ওইভাবে রিস্ক পাই না, এই কারণে এইভাবেই পোলাও করি, আগে ভাতটা আর কি করে নিয়ে তারপরে সব মাখিয়ে টাকিয়ে করি। আর যেটা স্পেশাল ছিল আজকের মেনুতে জানো, সেটা হচ্ছে দেখো লাউয়ের বিচি বাটা, এটা আজকে করা হয়েছিল। আর এদিকে একটা মানে এদিকে চিকেনটা করছিলাম, এদিকে ওটা করা হয়েছে। আর এই যে এখানে দেখো প্রিহানকে যে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে তোমাদের দাদা, মানে ও আর কি টেবিলটা সাজিয়ে দিচ্ছে। দেখো একটু 5 রকমের ভাজা করেছি প্রিহানের জন্য, একটু পোলাও, এই যে মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড়, দই এই করেছি। হ্যাঁ খাবে তো না ও কিছুই। হ্যাঁ তো প্রিহান আমি আমি খাইয়ে দিই না, তো প্রিহান আজকে একা একা খাবে, তো খাও একা একা খাও। কে খাইয়ে দেবে? আচ্ছা আমি খাইয়ে দিই। তো সবাই কালকে থেকে প্রিহানকে অনেকে উইশ করেছো, তো অনেক ভালোবাসা সবাইকে, অনেক 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 ভালোবাসা, সবাই অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও প্রিহানকে, প্রিহান যেন অনেক বড় হয়। তো চলো টাটা, প্রিহান খেয়ে নি, প্রিহান টাটা করে দাও, প্রিহান টাটা করে দাও, বলো আমি খেয়ে নি এখন। তো চলো টাটা, অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা, তো চল টাটা। তো দেখলেই তো প্রিহানকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের জন্যও ছিল একটু 5 রকমের ভাজা ভুজি, আর এই যে এখানটায় লাউয়ের বিচি বাটাটা ছিল, আর এই দেখো চাটনি ছিল, আর যেটা ছিল হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা করে ঝোল, হ্যাঁ, আর ছিল হচ্ছে পোলাও আর মাংস, এই ছিল দুপুরের মেনু। এই যে দেখো সবাই খেতেও বসছে, বাবু কাকু আর এই যে মা, দিদা টিদা ওরা নিচে বসছে, আর মা এই যে আমাদেরকে দিচ্ছে, আর এই যে সবাই আমরা খাচ্ছি একসঙ্গে খেতে বসার মজাটাই কিন্তু আলাদা বলো। আর এই যে দেখো আমি আবার একটুখানি ভিডিও একটু শ্যুট করছিলাম, আবার খাচ্ছিলামও। তো যাই হোক বেশ ভালোই মজা লাগছিল। আর কি বলবো, যেটা বলবো সেটা হলো নেক্সট ইয়ার যদি সব ভালো থাকে সুস্থ থাকে, তো ইচ্ছে আছে একটু প্রিহানের বার্থডে করার। তো দেখো এখন 6টা মতন বাজে, রেডি টেডি হয়ে নিয়েছি, ভীষণ টায়ার্ড লাগছে, কিন্তু কিছু করার নেই, একটু বাজারে বেরোতেই হবে।
কারণ এখনও প্রিয়ানের সেরকম কিছু কেনাকাটা হয়নি। তো একটু টুকিটাকি, আর তো দিন নেই হাতে, কালকের থেকে আবার তোমাদের দাদা ভাইয়ের অফিস, আর সময় পাবো না। তো এই কারণে একটু বেরোচ্ছি। দেখো আমার চোখ মুখগুলোর অবস্থা দেখো, ভীষণই খারাপ, কিন্তু তবুও যেতে হবেই। তো একটু রেডি হয়ে নিয়েছি, তো চলো বাজারে যাই। তো দেখো ফার্স্টে বাজার থেকে মানে বেরিয়েই একদম চলে এসেছি পাঞ্জাবির দোকানে, কারণ অষ্টমীর দিন সকালবেলা পাঞ্জাবি না পরলে হয় বলো, এই কারণে প্রিহানের জন্য একটু পাঞ্জাবি দেখতে এসেছিলাম। আর এই যে ওর ঠাম্মু আর কি মানে পুজোতে আর কি টাকা দিয়েছে, তো বলেছে আর কি পছন্দ মতন কিনে নিতে। আর এই পাঞ্জাবিটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে পাঞ্জাবিটা, মানে ইউনিক। আর হচ্ছে কী বলতো, মানে খুব পাতলা একদম সুতি, আর যা গরম পড়েছে আশ্বিন মাসের মাঝে মাঝে, কিন্তু এখন গরম কিন্তু যাচ্ছে না, তো সেই কারণে একদম পাতলা গেঞ্জিটা নিয়েছি। তো ওটা নিয়েই আবার বেরিয়ে গেছি। এই যে আবার একটু মানে এই দোকান ওই দোকান, যেটা হয় আর কি ন্যাচারালি, তাই না, পুজোর সময় বোঝোই তো। আর হচ্ছে এটা দেখো, সেই আমি একটা চুড়িদার নিয়েছিলাম, তো সেটার হাতাটা আর কি কাটিং করলাম। আমার যেন দেদানিং কি হয়েছে, একদম মানে 3/4 হাতা পছন্দ হয় না, একটু গ্লাস হাতাই পরতে ইচ্ছে করে। আর এখানে এই যে প্রিহানের একটু জুতো দেখছিলাম, ওই কিন্তু চয়েস করেছিল না তো জুতোটা। তো এই যে আরেকটা গেঞ্জি আর কি প্রিহানের নিয়েছি। তো সবই দেখাবো তোমাদেরকে মোটামুটি একটা অন্য ভিডিও বানিয়ে, যে পুজোতে কি কি শপিং করেছি না করেছি ঠিকই তোমাদেরকে দেখাবো। তো এই যে গেঞ্জি টেঞ্জি কিনে জুতো টুতো কিনে এখন বাড়িতে আসার পালা। তো অনেকটা রাত হয়ে গেছিলো, আর প্রিহানও যেহেতু ঘুমায়নি সারাদিন, ও খুব টায়ার্ড হয়ে গেছিলো। তো দেখো বাড়িতে এসে একদম ড্রেস ফ্রেস ছেড়ে, তো এই যে কি কি কিনেছি ওগুলো আর কি তোমাদেরকে দেখালাম, কিন্তু ভেতরেরগুলো দেখানো হয়নি। অবশ্যই একটা ভিডিও শেয়ার করব কি কিনেছি না কিনেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।